সময় হয়েছে দেখার আমাদের, কিংবা ম্যাথ গুলা যে আমরা করলাম কত পর্যন্ত করছিলাম? স্ক্রিন শেয়ার দিছি না? স্ক্রিন শেয়ার তো দেওয়া, আমাদের স্ক্রিন শেয়ার কি পুরোটাই দেওয়া আছে না? দেওয়া তো আছে পুরোটাই। হ্যাঁ, আমরা 4-3 পর্যন্ত দেখছি। এখন আমরা দেখছিলাম, তোমরা দেখছো কি? এটা হচ্ছে কথা, কারণ ম্যাথ গুলা তো তোমাদেরই করতে, আমরা কোথায় করছিলাম এটা? এটা আমি কাটে দিলাম। এই যে ম্যাথ গুলা, এইগুলা করছো বাসায়? প্র্যাকটিস করছো? মিলাইছো উত্তর? বলো তো অর্ক? তাহলে তো ভালো। ওকে। সূত্রগুলো দেখতে বলছিলাম, দেখছো? কারণ এগুলো লাগবে আজকে আমাকে। দেখা হয়নি, এই জন্য আমি এখানে কিছু কাট করে নিয়ে আসছি, জানি দেখবা না তুমি। এই বেশি কিছু না, কয়েকটা লাগবে। খালি মনে করাই দিই, নতুন তো না কিছু। দুইটা বিন্দু দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র এটা। জাস্ট দেখো আর কি, মাইন্ডকে রিমাইন্ড করে দাও। হ্যাঁ, এগুলাই তো ছিল। তারপরে এইগুলা লাগবে, এগুলা যে কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি? এক্স ইকুয়াল টু এ। এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি। যদি ঢাল দেওয়া থাকে এবং রেখাটা যদি মূল বিন্দুগামী হয়, তাহলে রেখাটার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স। যদি ঢাল এম হয়, ওয়াই অক্ষের ছেদাংশ সি হয়, তাহলে রেখাটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আচ্ছা, তারপর দুই বিন্দুগামী, তোমার কাছে ঢাল দেওয়া আছে এবং দুইটা বিন্দু দেওয়া আছে। একটা রেখার ঢাল দেওয়া আছে আর দুইটা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কি সমীকরণটা কি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে না? তারপর এটা কি? যে একটি সরলরেখা এক্স এবং ওয়াই অক্ষকে যদি এ আর বি বিন্দুতে এ আর বি অংশ ছেদ করে, মানে এরকম যদি হয়, এটুকু যদি এ হয় আর এটুকু যদি বি হয়, তাহলে সমীকরণটা কি? এই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। ছেদকাকার বলি আমরা এটাকে, নিচে রেখা লেখছে ছেদকাকার বলতাম। তারপর এটা তো আমরা কতদিন ইউজ করছিলাম, ওই যে অক্ষরেখার সমীকরণ বের করার সময়, যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এটা যেভাবে মনে রাখছো আর কি তুমি, এটা এটা লাগবে না, এটা হয়তো লাগবে না, এটা বাদ আপাতত আজকের জন্য। আর এটা কি? হ্যাঁ, এটা হয়তো লাগতে পারে, যে একই সরলরেখা নির্দেশ করবে কখন? দুইটা সরলরেখা একই রেখা নির্দেশ করবে কখন? যখন এই যে এটা হবে, অনুপাতগুলো সমান হবে। আর কি? এটাও লাগবে না আজকে, স্কিপ করতে পারো। এটা যে কোন একটা বিন্দু হতে কোন একটা রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, এটা আজকে একদম দেখবে প্রত্যেকটা অঙ্কে আমরা ইউজ করতেছি। যে রেখাটা দিতে হবে, রেখাটা সিদ্ধ করতে হবে ওই বিন্দুটা দিয়ে, নিচে ওই এক্স আর ওয়াই সব দিয়ে স্কোয়ার দিয়ে রুট। আর এইটা একটা দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র। এই যে দুটো সমান্তরাল রেখা, এটা 1 নম্বর রেখা, এটা 2 নম্বর রেখা, মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটা কি? সি ওয়ান মাইনাস সি টু। অবশ্যই আদর্শ আকারে নেওয়া লাগবে। নেওয়ার পর সি ওয়ান মাইনাস সি টু বাই নিচে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরো দুইটা নেওয়া লাগবে, হয়তো আমি এখানে অ্যাড করতে পারিনি, আমি অ্যাড করে দিচ্ছি। এই যে এখানে দেওয়া আছে, নাই, লিখে দিলে এক্স প্লাস বি এক্স প্লাস সি এর লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখা না, আগে আমরা সমান্তরাল রেখার সমীকরণটা দেখব। এর সমান্তরাল রেখার সমীকরণটা কি হবে বলতো? সমীকরণটা কি? এটাই না? এক্স প্লাস বি এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো। এর মানটা বের করতে হইতো আমাদেরকে পরবর্তীতে, এটাই তো। তারপরে এটা লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ কি করতে হয়? এই যে এক্স, এই আমি একটু ভুল লিখলাম, এক্স প্লাস বি ওয়াই। লম্ব রেখার সমীকরণটা কি হবে? এটা সেই সবগুলো উল্টাই দিবে, মাঝখানের চিহ্নটা চেঞ্জ, তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল টু, এর মানটা আমাদেরকে বের করতে হবে পরবর্তীতে। কোন একটা হয়তো শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত দিয়ে কে এর মানটা বের করতে হবে। এগুলো লাগবে আজকে আমাদের।
তাহলে আমরা কি শিখছি এই পর্যন্ত? আমরা যদি একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আমরা আদর্শ সমীকরণগুলা শিখছি যে আচ্ছা এটা ৪ টা আদর্শ সমীকরণ, সেগুলোর করসপন্ডিং চিত্রগুলো আমরা বের করতে পারি। তারপর হচ্ছে আমরা ওই যে যদি শীর্ষটা মূল বিন্দুতে না হয়, মানে ধরুন কোণিকটা x অক্ষের সমান্তরাল কিংবা y অক্ষের সমান্তরাল কিন্তু শীর্ষটা মূল বিন্দুতে নাই, তাহলে আমরা সমীকরণ দেখছি। মানে এগুলো হচ্ছে লাস্ট লেকচারে যেটা করছিলাম আরকি। যে আমরা যদি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করতে চাই, তাহলে এখানে না লিখে এখানে নিচে লিখে প্লাস x অক্ষের সমান্তরাল রেখা রেখা না, x এর সমান্তরাল হচ্ছে পরাবৃত্ত। কি ছিল বলতো? অর্ণব, ধরুন h কে কেন্দ্র শীর্ষ বিশিষ্ট পরাবৃত্ত যেটা x অক্ষের সমান্তরাল, সমীকরণটা কি? y মাইনাস k স্কোয়ার 4a ইন্টু x মাইনাস a, এটা ছিল কিনা? ওর y অক্ষেরটা কি হবে? y অক্ষের সমান্তরাল রেখা, যে যার পাওয়ার 1 সে অক্ষের সমান্তরাল, তাহলে এটা হবে x মাইনাস h হোল স্কোয়ার 4a ইন্টু কি y মাইনাস k, এটা ছিল কিনা? এইগুলোর করসপন্ডিং চিত্র আঁকছিলাম কিনা? আঁকছিলাম। তো আমরা যেটা করছি, চিত্র আঁকতে পারি, জিনিসপত্র সূত্রগুলো বের করতে পারি এবং পরবর্তী উপাদানগুলো বের করা শিখছি, তাই না? আজকে মেইন লেকচারটা হয়তো এরকমই হবে যে আমরা ওই যে কি বলে, আমরা অলরেডি করছি, আমরা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান বের করতে পারি, যাই বলবে আমরা বের করতে পারবো। এবার আমরা আসলে উল্টা কাজগুলো করব, যে ওই উপাদানগুলোর হয়তো কিছু কিছু দেয়া থাকবে, হয়তো শীর্ষ দেয়া থাকলো, নিয়ামক রেখা দেয়া থাকলো, কিংবা হলো তোমার হচ্ছে উপকেন্দ্র দেওয়া থাকলো, অর্থাৎ উপাদানগুলো দেওয়া থাকবে, তোমাকে পরাবৃত্তটার সমীকরণ বের করতে হবে। অ্যাজ লাইক আর কি তুমি বৃত্তের চ্যাপ্টারে যেটা করছিলে, বৃত্ত চ্যাপ্টারে বিভিন্ন বলতো না, বৃত্তের ছেদক এটা, তারপর বৃত্তের হচ্ছে স্পর্শক এটা, বৃত্তের সমীকরণ বের করা, মানে 4.1 যেটা, ওইটার মতোই। তাই এই অঙ্কগুলো করার নিয়মগুলো সহজ। তোমাকে ওই যে পরাবৃত্তটার সমীকরণটা জানতে হবে, তুমি কোন সমীকরণ দিয়ে আসলে পরাবৃত্তটার সমীকরণটা বের করতে যাচ্ছ, স্ট্যান্ডার্ড সমীকরণটা মনে রাখা লাগবে এবং সেইগুলোর ভ্যালু বের করা লাগবে। যেমন ধরে নাও তোমাকে আমি দুইটা ইনফরমেশন দিছি, দিয়ে আমি বলছি যে হ্যাঁ এটা পরাবৃত্তের সমীকরণ বের করো। তোমাকে লেটস ধরে পরাবৃত্তের সমীকরণটা either প্রথমটা নাহলে দ্বিতীয়টা ধরা লাগবে। সেটা কিভাবে ধরবো এটা প্রশ্ন করে বুঝতে হবে। তারপর এখান থেকে তোমার পরাবৃত্তের সমীকরণটা বের করার জন্য কি কি মান জানা লাগবে? কে, এইচ আর এ, তাই তো? এই তিনটা কোয়ান্টিটি জানলে তো আমি পরাবৃত্তের সমীকরণটা বলতে পারতেছি। তো এইভাবে আমরা সমীকরণগুলো বের করবো, ঠিক আছে? আর কি, এই তো এগুলাই। তো আমি তাহলে ডিরেক্ট অঙ্ক চলে যাই, এখানে শেখানোর তো কিছু নাই, অঙ্ক করতে হবে। অঙ্কগুলোর অ্যাপ্রোচটা কিরকম হবে সেটা ডিরেক্ট হয়ে যাবে। তাহলে আমরা 4 এ 3 পর্যন্ত করছি। তাহলে দেখো আমি আরেকবার যদি রিক্যাপ করে দিই। 3 এ তো ওই উপাদানগুলো বের করা এগুলো ছিল। তারপর হচ্ছে সম্ভবত 2 এ আমরা একটু আলাদা জিনিস করছিলাম। আমরা কি করছিলাম? এই যে নিয়মরেখা এবং অক্ষরেখার সমীকরণ বের করা শিখছিলাম, যদি শীর্ষ এবং উপকেন্দ্র দেওয়া থাকে। পরবর্তী অঙ্কগুলোতে তুমি যদি চিত্রটা কোনোমতে আগাইতে পারো, তাহলে চিত্র দেখে তোমাকে যেটাই বলবে তুমি সেটাই বের করে ফেলতে পারো। ঠিক আছে? তোমাকে একটু সূত্রগুলা জানলেই হলো। সহজ। এইটা মানে খুবই সহজ আরকি। গণিতের অঙ্কগুলো এটাই আরকি ভালো জিনিস। ৪ এর ৩, তো ৪ এ আমরা কি করছি? ৪ এ ওই যে SP = EPM যে সূত্রটা সেটা ইউজ করে আমরা অঙ্কগুলো করতেছি। এ পর্যন্ত তো তাই ছিল। ৪ দেখো। একটা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র মূল বিন্দুতে আছে। উপকেন্দ্রটা দেওয়া আছে মূলবিন্দু। এবং এত রেখাটি প্যারাবোলার, হ্যাঁ বলো। ম্যাথগুলো দেখতে পাচ্ছ না? কোন ব্যাপার? দাঁড়াও। আচ্ছা, একটু ওয়েট। কোথায় রাখি? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ? আচ্ছা, আমিও তো তখন আরকি শুধু স্ক্রিন একটা শেয়ার করছিলাম। আচ্ছা, ওকে। তো দেখো ৪ নম্বরে কি বলছে? একটা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র মূলবিন্দুতে আছে। আর
এই রেখাটি প্যারাবোলাকে এই শীর্ষ বিন্দুতে স্পর্শ করে, মানে ওই স্পর্শক রেখাটা দেওয়া আছে। এখন পরাবৃত্তটা সমীকরণ বের করতে হবে। চিত্র আঁকবা, তাহলে সহজেই হয়ে যাবে। দেখো, আমরা রাফ চিত্র আঁকবো আর কি, একটা রাফ চিত্র আঁকবো, একদম এক্সাক্ট চিত্রটা আঁকার দরকার নাই। তো পরাবৃত্তটা শীর্ষটা উপকেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে, তো এটা হচ্ছে উপকেন্দ্র ধরো, আর এটা হচ্ছে পরাবৃত্তটা, আর এটা হচ্ছে ওর অক্ষরেখা। ভালো করে রাখি, এটা হচ্ছে ওর উপকেন্দ্র, 0 0 বলে দিছে, এস। আর কি বলছে, এটা ধরো অক্ষরেখা, আর এইটা পরাবৃত্তটা। তাহলে এই কি বলে, আমাদেরকে আরেকটা ইনফরমেশন দিছে, শীর্ষের যে স্পর্শকটা, দেখো এটা দিয়ে দিছে, এটা। এখন হচ্ছে আমাদেরকে বের করতে হবে এটা সমীকরণটা কত। এটা বলে দিছে হলো x মাইনাস ওয়াই প্লাস 1। এটা কি করতে হবে, কি করতে হবে, পরবর্তীটা সমীকরণ বের করতে হবে। কিভাবে বের করব, দেখো তোমার কাছে উপকেন্দ্র দেওয়া আছে, তুমি যদি কোনোভাবে নিয়ামক রেখাটা বের করতে পারো, তাহলে তুমি তুমি এটা বের করে ফেলতে পারবে, মানে যে এসপি ইকুয়াল টু ইপিএম সূত্রটা দিয়ে আগের গুলোর মতো বের করে ফেলতে পারো। তো এখন নিয়ামক রেখাটা দরকার, নিয়ামক রেখাটা তাহলে কিভাবে বের করবো বলো, কি করা যেতে পারে। এটা হচ্ছে তোমার নিয়ামক রেখা, অনেক কিছু করা যায়, হ্যাঁ। তোমার মাথায় কি আসতেছে একটু শুনি। নিয়ামক রেখাটা বের করলে কাজ শেষ, এখন তুমি দেখো নিয়ামক রেখাটা বের করতে পারবা কিনা। হ্যাঁ, না, সেটা বোঝার কোনো উপায় নেই। তোমাকে আমি বলে দিলাম নিয়ামক রেখাটা বের করতে হবে, এখন তুমি আমাকে বলো নিয়ামক রেখাটা বের করবো কিভাবে, এটা বলো আর কি, শেষ, এইটুকুই। অনেক কিছু করা যায় বুঝছো, এখন আমি চাচ্ছি এটা তুমি নিজের মাথা থেকে বের করো। এই রেখাটার সমীকরণ বের করতে হবে। দেখো আমি একটা ওয়ে বলি, আরো অনেক ওয়ে হতে পারে, মানে একাধিক সলিউশন হতে পারে। একটা ওয়ে এটা হতে পারে যে আমি প্রথমে অক্ষরেখার সমীকরণ বের করবো, পারবো কিনা বলো। পারবো, কারণ এই যে স্পর্শকের উপর লম্ব রেখা, আমরা জানি স্পর্শক এবং এই যে অক্ষরেখাটা লম্ব হবে। তো স্পর্শকের উপরে অক্ষরেখাটা লম্ব আছে, তাহলে অক্ষরেখা স্পর্শকের লম্ব রেখার সমীকরণটা বের করতে পারবো না, কারণ এই যে এর উপরে উপরস্থ একটা বিন্দুতে দেওয়া আছে 0 0, উপকেন্দ্রটা, তো অক্ষরেখা বের হয়েছে, এটা জানি। আচ্ছা, এরপরে কি করা যেতে পারে, এইটা, এই অক্ষরেখা এবং এই স্পর্শকটার ছেদবিন্দুটাই কি এ না, এ তো শীর্ষ, শীর্ষ বের করে ফেলছে। এরপরে হচ্ছে এই জেড, জেডটা বের করবো, জেডটা কি এই দুইটার মধ্যবিন্দু হবে না, সরি, এটা কি জেড আর এস এর মধ্যবিন্দু না, তাহলে এখান থেকে জেড বের হয়ে যাবে, কারণ এ জানি, এই যে অক্ষরেখা এবং স্পর্শকের ছেদবিন্দু। আচ্ছা, জেড হয়ে গেছে, তাহলে এখন এইটার একটা সমান্তরাল রেখার সমীকরণ বের করতে পারি, যেটা কিনা জেড অক্ষের উপর লম্ব, মানে জেড বিন্দু দিয়ে যাবে, তাহলে এটা থেকে নিয়ামক রেখাটার সমীকরণ বের হয়ে গেছে। কয়েকটা ধাপে করতে হচ্ছে কিন্তু হয়েছে। ব্যাস, নিয়ামক রেখা পেয়ে গেছো, স্পিকুলি ইপিএম সূত্র দিলে তোমার ম্যাথ শেষ। বুঝাতে পারছি স্বর্গ? হুম। তা এখন এই অঙ্কগুলা তোমার নিজে মাথা খাটায় করা লাগবে, কারণ এটা তো আমি তোমায় বলে দিলাম। এটা, এখানে কিন্তু নতুন কিছুই নাই, সব সরল লেখা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এইটা অ্যাপ্রোচ একটা হইতে পারে। আরেকটা অ্যাপ্রোচ হইতে পারে, একটা অ্যাপ্রোচ আমরা যদি করি, সেটা হচ্ছে কি করা যেতে পারে, উম এটা অ্যাপ্রোচ করতে পারি, আমাদের একটা উপকেন্দ্র দেওয়া আছে তো, হুম, আমরা দূরত্বের সূত্রটা ব্যবহার করেও করতে পারি। দূরত্বের সূত্রটা কিভাবে ব্যবহার করে করতে পারি, দেখো তো, আমি যদি দূরত্বের সূত্র, দেখো, তাহলে তোমাদেরকে আমি একটা SW দিই, SW দিই। আমি এখন যেটা বললাম, যে নিয়মে করতে বললাম, নিয়ম রেখার সমীকরণ বের করতে বললাম, এটা তোমার SW।
রেকর্ড করা আছে, রেকর্ডে পারলে আর নাহলে আরেকবার দেখে নিও। এখন আমি আলাদা একটা নিয়মে করবো আর কি, ঠিক আছে? নিয়মটা হচ্ছে কি, দেখো আমি এটা বলতে পারি না যে az ইকুয়াল টু এস, বলা যায় তো নাকি? বলা যায়, কারণ এটা একটা পরাবৃত্ত, পরাবৃত্তের এই দুটা বিন্দু সমান হবে। তো az আসলে কি? এই যে নিয়ামক রেখা এবং স্পর্শকটার মধ্যবর্তী দূরত্ব। তো তার আগে আসলে নিয়ামক রেখাটা ধরে নিই, দাঁড়াও। প্রথমেই কাজ, তাহলে অ্যান্সার কি, যে লেট, কি করতে যাচ্ছে এখনই বুঝতে পারবো। লেট নিয়ামক রেখা, বা ধরি নিয়ামক রেখা ধরেই লিখবা। কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। এটা বুঝছো তো? এটা যে ধরলাম, এর নিয়ম রেখাটা এই স্পর্শকটার সমান্তরাল লেখা, তাহলে সমান্তরাল লেখার সমীকরণ কি, এটা কি না বলো? ঠিক আছে, এটাই কিন্তু বুঝে যাইতে হবে কিন্তু। এটা তো পরীক্ষার হলে এইভাবে লিখবে না, ডিরেক্ট লিখবা যে নিয়ামক রেখাটি এই রেখাটি সমান্তরাল, সুতরাং নিয়ামক রেখাটির সমীকরণ এটা, একটু বর্ণনা লিখতে হবে। তো নিয়ামক রেখা এটা হলো, তাহলে এখন আমি লিখতে পারি নাও, বা এখন az, আর কে এর মান বের করতে হবে আর কি আমাকে। az ইকুয়াল টু as। তো এখন az মানে কি? az হচ্ছে এই নিয়ামক রেখা এবং এই স্পর্শকটার মধ্যবর্তী দূরত্ব। তো এটা কত হবে? দেখো আমি যদি সূত্র ফেলি, কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার, দুটা তো ওয়ান স্কোয়ার আছে, ওয়ান স্কোয়ার, এটা কি না দেখো তো, সূত্র ফেলছি আর কি। আর এখানে এস মানে কি, এই বিন্দুটা থেকে উপকেন্দ্র হচ্ছে এই স্পর্শকের উপর লম্ব, আহ, যে দূরত্বটা এটা আর কি। ওকে, তাহলে এটা কত হবে? মডুলাস অফ, এটা হবে 0 - 0 প্লাস 1 রুট 1 স্কোয়ার 1, এটা না? এখান থেকে কে এর মানটা বের করবো আমরা। কে এর মানটা কি দাঁড়াচ্ছে একটু যদি দেখি, কে মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান ইকুয়াল টু কি, কত হয়? উপরে ওয়ান আর নিচে ওয়ান বাই রুট টু আসবে, তো এখানে ওয়ান বাই রুট টু আসবে, তাহলে এখানে ওয়ান আসে বলো, ওয়ান আসে কিনা দেখো তো। তো কে মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান আসতেছে। ওকে, তোমার মডুলাস চিহ্ন যদি সরাই দাও, তাহলে কে একটা আসবে কত, একটা আসবে টু, আর আরেকটা আসবে কি, মাইনাস ওয়ান যদি ধরো, জিরো। টু আর জিরো আসতেছে কি? আহ এখানে কত আসবে, ওয়ান বাই রুট টু না? আর এখানে ওয়ান বাই রুট টু। তো ওয়ান বাই রুট টু যদি কেটে দাও, তাহলে এখানে, তাহলে টু আর জিরো আসবে। তাহলে এই নিয়ামক রেখার কয়টা সমীকরণ পাইলাম? দুইটা। কারণ নিয়ামক রেখা তো দুইটা সম্ভব না, নাকি হইতেও পারে? হ্যাঁ, দুইটাও হইতে পারে। এখানে উত্তর কয়টা দিছে ওরা? একটাই দিছে। আচ্ছা দেখি কি আছে। যেহেতু উপকেন্দ্রটা দিছে আমাদেরকে আর স্পর্শকটা দিছে, আমরা দেখি দেখবো, সিলেক্ট করতে হবে আর কি কোনটা হয়। তাহলে একটা আসবে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো, অর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। কোনটা হবে বলো তো? উপরেরটা নাকি নিচেরটা, কোনটা ধরবো? এটাই তো প্রশ্ন। বুঝাতে পারছি ব্যাপারটা? তুমি দুইটা অ্যান্সার হলো, কেন দুইটা অ্যান্সার হলো এটা একটু বলতে পারবা? স্বাভাবিক না? এই, এটা থেকে, মানে এটা তো দূরত্বটা, তাহলে এই রেখাটা থেকে এত দূরত্বে এপাশেও থাকতে পারে, এপাশেও থাকতে পারে। অর্থাৎ তুমি আসলে যেটা পাইছো এখানে, একটা উপকেন্দ্রিক উপর লম্ব, আর একটা হচ্ছে তুমি এই যে নিয়ামক রেখাটা পাইছো। ফিল করতে পারতেছো জিনিসটা? একটা হচ্ছে তুমি নিয়ামক রেখাটা পাইছো, আরেকটা হচ্ছে এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা পাইছো। তোমার এই দুইটার মধ্যে যে কোনো একটা হচ্ছে ওই যে স্পর্শকটা, সরি নিয়ামক রেখা। কারণ স্পর্শক থেকে সেম ডিস্টেন্সে দুইটা রেখা আছে, একটা উপকেন্দ্রিক লম্ব আর একটা হচ্ছে নিয়ামক রেখা, দুইটাই চলে আসছে তোমার। তো এখন তুমি, তোমাকে সিলেক্ট করা লাগবে কোনটা হবে, কোনটা হবে বলো। এটা বুঝবো কিভাবে কোনটা হবে? এটারও তো একটা ব্যাপার আছে যে কোনটা হবে। এটা দেখো, এই যে যেটা দ্বারা এই এটা সিদ্ধ হবে, তোমার হচ্ছে যে রেখাটা দ্বারা, যে রেখাটা দ্বারা উপকেন্দ্র দ্বারা যে রেখাটা সিদ্ধ হবে সেটা কিন্তু উপকেন্দ্রিক লম্ব, আর যেটা হবে না সেটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা।
তাহলে এই দুইটার মধ্যে নিশ্চয়ই নিচেরটা সিদ্ধ হচ্ছে, উপরেরটা সিদ্ধ হবে না। 0 0 বসাই দেখো সিদ্ধ হচ্ছে কি? তাহলে এইটা আমাদের এই নিয়ামক রেখা। তো তুমি লিখবা যে নিয়ামক রেখাটি হবে x minus y plus 2 equal to 0। এটা হবে। এটা কেন হবে না? কারণ এটা উপকেন্দ্র না। কারণ উপকেন্দ্র দ্বারা এটা সিদ্ধ হইছে। বুঝাইতে পারছি? স্বর্গ? জি। কিন্তু তোমার আওয়াজটা এত কম কেন? বুঝতে পারছো? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এস দ্বারা সিদ্ধ হয়। এখন বাকি অঙ্ক আমি করব না। আচ্ছা, শোনো, শোনো। নিয়ামক রেখাটা দিয়ে দিছি তোমাকে, উপকেন্দ্র দেওয়া আছে। SP ইকুয়াল টু ইপিএম সূত্র দিয়ে ম্যাথটা করে ফেলবা। আর তোমাদের SW কি হবে? SW হলো যে আমি যেভাবে প্রথমে বলছিলাম সেভাবে দেখো সেম সমীকরণ আসে কিনা নিয়ামক রেখা আসার কথা। তখন কিন্তু একটাই আসতো, কারণ তখন তুমি আসলে পার্টিকুলারলি ওইটাই বের করতেছো। ঠিক আছে? তো এইটা একটা অ্যাপ্রোচ হতে পারে, অথবা এটা হতে পারে। আচ্ছা, এরপরে একটি প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র এত বিন্দুতে অবস্থিত এবং এই রেখাটি পরাবৃত্তের শীর্ষবিন্দুতে এত রেখাটি পরাবৃত্তে শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব। সেম অঙ্ক, স্পর্শকের সমীকরণ আর এটা উপকেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, এটার যদি কোনো শর্টকাট শর্টকাট হ্যাঁ, যেমন এইটা আসলে শর্টকাট দিয়েই করা যাবে সম্ভবত। হুম, এটা এটা এইখানে একটু কথা বলি আমি, নৈবেদ্যিকে তোমাদের হেল্প হবে। এখানে একটু কথা বলি, এই দুইটা অঙ্ক দিয়ে এই কথাটা বলা যায় সুন্দর করে। দেখো, তুমি যখন অঙ্ক করবা গতে কিংবা গতে তোমাদের তো ক খ গ আছে, 4 মার্কের জন্য, তখন আমি যেভাবে বললাম সেভাবে করতে হবে। দুইটা মেথডে বলছি, যে কোনো একটাতে করলেই হলো। কিন্তু ধরো না তুমি এমসিকিউ তে পরীক্ষা দিচ্ছ, তো এমসিকিউ হচ্ছে বা এমসিকিউ তে এরকম একটা অঙ্ক দিয়ে দিচ্ছে, তখন তো এত বড় করে করাটা আসলে বোকামি। তো তখন আসলে বিভিন্ন টেকনিকও থাকে সলভ করার। তো যাই হোক, আরেকটা টেকনিক কি হতে পারে, দেখো, যে উপরেরটা আর নিচেরটা একই প্রশ্ন কিন্তু একটু পার্থক্য আছে ভ্যালু গুলোতে। কি পার্থক্য? যে উপরেরটাতে যে রেখাটা, স্পর্শক রেখাটা, সেটা হচ্ছে কোনো এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা না। ঠিক আছে? ওটা একটা কোণাকুনি রেখা। মানে আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এরকম। আমরা পড়ছি না যে আমাদের যে পরাবৃত্ত গুলা, সেটা either এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল হতে হতে পারে বা কোণাকুনি হতে পারে। উপরে যে সমীকরণটা, সেই সমীকরণ অনুযায়ী তোমার পরাবৃত্তটা আসলে এইভাবে আছে। আমি র্যান্ডম চিত্র আঁকতেছি আর কি। এরকম করে আছে। তো এরকম থাকলে না, তুমি আসলে তোমাকে ওই যে ওই দূরত্বর সূত্রগুলো ব্যবহার করে জিনিসগুলো করা লাগবে, কারণ এটা কোনো সমান্তরাল না, এটা কোণাকুনি। এরকম গুলো আছে। কিন্তু নিচেরটা আসলে চিত্রটা আমরা সুন্দর করে আঁকতে পারবো কিভাবে, দেখো। এই যে উপকেন্দ্র 2 5, এই যে এটা ধরো 2 5, আর বলছি যে এই যে রেখাটি, কোন রেখাটা, x equal to 4 রেখাটি হলো পরাবৃত্তের শীর্ষে অক্ষের উপর লম্ব। তাহলে পরাবৃত্তের শীর্ষে অক্ষের উপর যদি লম্ব হয়, তাহলে হচ্ছে x equal to 4 রেখাটা কোথায় কোথায় দেবো? এখানে। x equal to, হ্যাঁ, এখানে ধরো। দেখো, এটা হচ্ছে 2,5 উপকেন্দ্র, আর এটা হচ্ছে x অক্ষ থেকে 4 একক দূরত্বে x equal to 4 রেখা। ঠিক আছে? এটা হচ্ছে শীর্ষে স্পর্শক। তাহলে তোমার পরাবৃত্তটা নিশ্চয়ই এইভাবে থাকতে হবে। আর এটাই হবে তোমার শীর্ষটা। তাহলে তোমার যে অক্ষরেখাটা সেটা এরকম হবে। বুঝতে পারছো? এই যে আমরা কিন্তু পরাবৃত্তের চিত্র পাই গেছি। এখন আমাদের কি পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। কোনো ব্যাপারই না। আহ ব্যাপারই না কেন বললাম? কারণ দেখো, এইটার যদি 4 হয়, এই পুরোটা 4,
এতটুকু টু, তাহলে নিশ্চয়ই এতটুকু টু হবে। আর এটা হচ্ছে a এর ভ্যালু, ঠিক আছে? আর এইটার এই স্থানাঙ্কটা এখন বের করতে পারবো, কারণ এটা ওই যে সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল রেখা সমীকরণ না, যে এই পরবর্তীটা সমান্তরাল, এখন আমরা স্থানাঙ্ক বলে ডিরেক্ট বের করতে পারবো। তাহলে এখন এটা, তাহলে এটার সমীকরণটা কি হবে? 2 এর সাথে 2 যোগ করে 4, 5। তাহলে এটা শীর্ষ, তাহলে এটা দেখো y অক্ষের x অক্ষের সমান্তরাল, আর কি বলতেছে, x অক্ষের সমান্তরাল কিন্তু নেগেটিভে, উল্টা দিকে আছে চিত্রটা। তাহলে এটা হবে এরকম সমীকরণটা, y মাইনাস 5 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 এক্স মাইনাস 4। এটা হবে তোমার উত্তর। এটা যদি আমি করি, দেখবা যে ওইটার মধ্যে মিলে যাওয়ার কথা। বুঝছো? ইয়া অন্য বুঝছো? দিলে দেখো ওইটাই তো আসছে বোধহয়, হ্যাঁ। তো ওয়াই হবে ওয়াই, ঠিক আছে না? তাহলে এই কাজটা কখন করবা? যখন তুমি সমীকরণ দেখে বুঝতে পারবা যে আমার যে পরাবৃত্তটা দিছে না, ওটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল নাহলে এক্স অক্ষের সমান্তরাল। যদি এটা তুমি দেখতে পারো যে পরাবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল, তখন তুমি আসলে এই সূত্রগুলো দিয়ে কাজে লাগাবা। কোনগুলা সূত্র? এই যে এই দুইটা সূত্র। তখন তুমি এই যে এভাবে কাজ 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 করবে। কিন্তু তুমি যদি দেখো যে না, কোনাকুনি আছে হয়তো, মানে সমান্তরাল হচ্ছে না, তখন এটা বোঝার উপায় কি? সহজ বোঝার উপায় আছে। দুইটা দুইটা ওয়েতে বোঝার উপায় আছে। একটা হচ্ছে তুমি অক্ষরেখার সমীকরণ দেখবা, আর নিয়ামক রেখার সমীকরণ দেখবা, মানে রেখাগুলোর সমীকরণ দেখবা এগুলো কি এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল কিনা। যদি হয় তাহলে পরাবৃত্তটা সমান্তরাল হবে। কিন্তু এই রেখাগুলো যদি একটু কোনাকুনি টাইপের হয়, তাহলে আর এগুলা কিন্তু তোমার পরাবৃত্তটা আর ওই সমান্তরাল নাই, কোনাকুনি আছে, তখন আর কি, তখন এসপি ইকুয়াল টু এপিএম দিয়ে শুরু করা লাগে। যেমন এটা, এটা কিন্তু রেখাটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই রেখাটা আসলে সমান্তরাল রেখা, ঠিক আছে? আচ্ছা, অঙ্ক করবা, করতে করতে এরকম আরো জিনিস আইডিয়া হয়ে যাবে, সমস্যা নেই। শুরুতে এত এটা আপনার দোকানে। তারপর কি গেলাম আমরা, কত করলাম? 6 করছি। তারপর হচ্ছে এখানে 7। একটি নিয়ামক রেখা এত এবং একটি নিয়ামক রেখা এত, শীর্ষ হচ্ছে এত, প্যারাবোলাটি সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে কি দেওয়া আছে? নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এবং শীর্ষটা দেওয়া আছে। তোমাকে কি বের করতে হবে? প্যারাবোলাটার সমীকরণ বের করতে হবে। এখন তোমাকে বলো, এটা কি এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল হবে? ধরো এই রেখাটা, এই পরাবৃত্তটা। হবে না। কেন হবে না? নিয়ামক রেখাটার দিক দেখো। নিয়ামক রেখাটা কিন্তু, আমি বললাম এই এই পরাবৃত্তটা কি তোমার হচ্ছে কোণাকুণি হবে নাকি এক্স অক্ষের সমান্তরাল নাকি সমান্তরাল হবে, এটা বলছেন। কোণাকুণি হবে কেন? কারণ তুমি যদি পরাবৃত্তের সমীকরণটার দিক, সরি, নিয়ামক রেখার সমীকরণটার দিক দেখো, তাহলে এটা কিন্তু একটু বাঁকানো টাইপের, মানে এরকম টাইপের একটা রেখা এটা। সো আলটিমেটলি এটা তোমাকে যেটা এসপি ইকুয়াল টু ইপিএম সূত্র দিয়ে করা লাগবে। এই জন্য দেখো এই যে এক্স ওয়াই টার্ম আসছে, এটা বোধহয় আমি তোমাদের প্রথম লেকচারে বলছিলাম যে এক্স ওয়াই টার্ম থাকলে ওটা কোনাকুনি হবে, কিন্তু যদি এক্স ওয়াই টার্ম না থাকে, মানে সমান্তরাল গুলোর ক্ষেত্রে এই এক্স ওয়াই টার্মটা থাকে না। এটা প্রথম লেকচারে বলা হয়েছিল। আচ্ছা, এখন এটা সলভ কিভাবে করবো? সলভ কিভাবে করবো? নিয়ামক রেখা দেওয়া আছে, শীর্ষ দেওয়া আছে, কিভাবে করবো? চলো, কি করা যায়? চিত্র আঁকো, নিজে আঁকো। আমি করার আগে নিজে একটু চিন্তা করো, কি করা যায়? নিয়ামক রেখা দেওয়া আছে, আর কি দেওয়া আছে? শীর্ষটা দেওয়া আছে, আরবিটারি একটা চিত্র আঁকো। এটা নিয়ামক রেখা, আর ধরো এটা হচ্ছে স্পর্শকটা, সরি অক্ষরেখাটা, এইটা তোমার হচ্ছে পরাবৃত্তটা। তাহলে কি দেওয়া আছে? নিয়ামক রেখা দেওয়া আছে 2x প্লাস ওয়াই। আর কি দেওয়া আছে? শীর্ষটা দেওয়া আছে t মাইনাস ওয়ান। কিভাবে করবো বলো? কি করা যেতে পারে? আমাদের কিন্তু উপায় একটাই,
তুমি যদি দেখো যে তোমার এইগুলা এরকম কোনাকুনি দেওয়া আছে সমান্তরাল না, তাহলে তোমার উপায় কিন্তু একটাই বের করার, সেটা কি এসপি ইকুয়াল টু ইপিএম। এটাও একটু জেনে নাও। এসপি ইকুয়াল টু ইপিএম ছাড়া আর কোনো বুদ্ধি নাই এই অঙ্ক সলভ করার। কারণ তোমার রেখা তোমার সমান্তরাল নাই এই পরাবৃত্তটা। তাহলে এখন তার মানে কি বের করা লাগবে? ওই যে কি বলে ওটার নাম, উপকেন্দ্রটা বের করা লাগবে। কিভাবে বের করবো? আইডিয়া করো, আইডিয়া আইডিয়া খুঁজো, কি করা যেতে পারে। কোনো কিছু কি মাথায় আসতেছে না এই স্টক বের করার? আমি কি- আচ্ছা, এ যোগ করে কিন্তু পাবা না, কারণ এটা তো একটা স্থানাঙ্ক। এক্স লাগবে, ওয়াই লাগবে, হ্যাঁ। তাও হবে না, আসলে এখানে স্থানাঙ্ক লাগবে। স্থানাঙ্কটা তো আর এ যোগ করে হবে না। হম হম, হবে না। এটা করতে পারতো যদি এটা রেখা পাইতা। রেখার জন্য তোমার একটা দূরত্ব লাগতো, কিন্তু এটা তো একটা স্থানাঙ্ক। অন্য কোনো একটা উপায় খুঁজতে হবে। দেখো, এখানে দুইটা উপায় করা যায়। আমি একটা বলতেছি, এটা তোমার এস ডাব্লিউ থাকবে, আর আরেকটা আমি করে দিব। একটা হলো এটা, যে কি কি কোনটা, এখানে তো তোমার শীর্ষ দেওয়া আছে তো। আচ্ছা, একটা দিয়ে করা যায়। প্রথম তোমার কাজ, এটা অক্ষরেখার সমীকরণ বের করো। আমি বলতেছি, দেখো শোনো। অক্ষরেখার সমীকরণ বের করতে পারবা? স্বর্গ, অক্ষরেখার সমীকরণ বের করতে পারবা? কিভাবে বের করবা বলো? বলো তো কিভাবে বের করবা বলো। করে- অক্ষরেখার সমীকরণটা কি? এই যে এইটার এই এই কি বলে, নিয়ামক রেখার উপর লম্ব রেখার সমীকরণটাই তো অক্ষরেখা, যেটা 3 - 1 বিন্দুগামী, তাই না? এটা আমি আগে বলতেছি, আগে বলি তারপর করে দিচ্ছি। অক্ষরেখা পাই গেছো? অক্ষরেখা আর নিয়ামক রেখার ছেদবিন্দুটা কি জেড কিনা? জেড পাই গেছো। জেড জানা আছে, এ জানা আছে, এস বের করতে পারবো না? স্বর্গ, কিভাবে বের করে বলো? এতটুকু করে দিছি আমি তোমাকে, জেড পর্যন্ত নিয়ে আসছি, এস বলো কিভাবে করবো? নোট, বলো তো কিভাবে বের করবো? হ্যাঁ, এই যে জেড আর এস এর মধ্যে, জেড আর এস এর মধ্যবিন্দু কি এ না? তাহলে আমরা ওই সূত্র দিয়ে কি এস বের করতে পারবো না? গতদিনে তো এরকম একটা অঙ্ক করছি। কি স্বর্গ, মনে পড়ছে? স্বর্গ, তোমার আওয়াজ শোনা যাচ্ছে না আমার কাছে। ঠিক আছে, অক্ষরেখার সমীকরণ এটা হবে। এটা লম্ব রেখার সমীকরণ কিভাবে আসছে? এই যে নিয়ম রেখার লম্ব রেখার সমীকরণ। এবার আমরা কি করব এই, আচ্ছা আগে অক্ষরেখাটা বের করে নিই। তাহলে যা কি বিন্দু কমে, 3, -1 বিন্দু কমে। অনব, কে এর মান কত বের করো জলদি। -5, -5। তাহলে এটা 1 নং সমীকরণ, এটা 2। ছেদবিন্দু বলো কত? কত?
ওরা একজন করলেই তো হয়, একজন করে বলো কত আসেছে তুমি। পারো না ক্যালকুলেটর দিয়ে? এখন এটা বললো না এটা পারি না। জলদি বলো, আরো মেলা অঙ্ক আছে, অনেক অঙ্ক করতে হবে। সেতুবিন্দু কি আসতেছে না? আমাকে কি করার নাকি ওতে? কত আছে? 2 1 0 1 minus 2 5 1 আর আচ্ছা, তোমরা কি এটা পারলা না করতে? এ কেমন কথা? 1 আর -2 কিরে অন্য সেতুবিন্দু বের করতে পারলা না ক্যালকুলেটরে? ভুলে গেছো নাকি? হ্যাঁ, 1 আর -2 তাহলে এস এর এসটা x1 আর y1 ধরছি, তাহলে এটা এই দুটো মধ্যবিন্দু, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। x1 যোগ 1 ভাগ 2, তাহলে আসবে 5 নাকি আসবে? ইয়েস, y1 আর হচ্ছে -2, তাহলে এটা হলো 2 একে 2 -2 আসলে 5, তাহলে এটা আসলো কত? 5। 5 কেন আসবে? কত সমস্যা? 1 আর -2, 3 আর -1। হ্যাঁ ঠিক আছে, ওকে 5 এ আসবে। ইয়েস, 5 -2 2 একে 2 -2 প্লাস 2 টা 0 আসতেছে কত? হুম, তাহলে 5 আর 0 আসলো। তাহলে দেখো এস পাই গেছি। নিয়ামক রেখাটা আমাদের কাছে দেওয়া আছে। সো এসপি ইকুয়াল টু ইপিএম সূত্র দিয়ে তুমি এটা অঙ্ক করে ফেলতে পারবো। বুঝছো অর্ণব? ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে বের করতে বলছি। কিন্তু কিন্তু সূত্র তো বের, হ্যাঁ, ক্যালকুলেটরটা কিসের জন্য আছে? আচ্ছা, একটি প্যারাবোলার শীর্ষ এত, উপকেন্দ্র এত, প্যারাবোলাটির সমীকরণ নির্ণয় করো। হুম, এটা দেওয়া আছে, এটা দেখো। কি দেওয়া আছে? শীর্ষ দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, প্যারাবোলাটির সমীকরণ নির্ণয় করো। তো একটা কথা বলছিলাম আমি, যে তুমি কিভাবে বুঝবা যে প্যারাবোলাটা তোমার অক্ষের সমান্তরাল হবে কিনা? সেটা বোঝার উপায় হচ্ছে ওই যে রেখাগুলোর সমীকরণ দিকে তাকাও, যে অক্ষরেখাটা কি এক্স অক্ষের সমান্তরাল কিনা, স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল কিনা, কিংবা নিয়ামক রেখাটা এক্স অক্ষের সমান্তরাল কিনা, বা উপকেন্দ্রিক লম্বটা এক্স অক্ষের সমান্তরাল কিনা। যদি হয় তার মানে ওই প্যারাবোলাটা অক্ষের সমান্তরাল হবে, গ্যারান্টি। আরেকটা উপায় আছে, এরকম করে তুমি দুইটা বিন্দু যদি জানো, অক্ষের উপরস্থ যে তিনটা বিন্দু আছে আমাদের, কি কি বিন্দু? একটা হচ্ছে শীর্ষ, একটা হচ্ছে উপকেন্দ্র, আর একটা কি? নিয়ামক রেখার পাদবিন্দু। তো যেকোনো দুইটা বিন্দু যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক গুলা দেখেও তুমি বুঝতে পারবা যে ওগুলা ওই প্যারাবোলাটা অক্ষের সমান্তরাল কি না। যেমন এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই প্যারাবোলাটা অক্ষের সমান্তরাল। কিভাবে বুঝলাম? এ আর এস এর দিকে তাকাও, এদের এক্স স্থানাঙ্কটা ভিন্ন কিন্তু ওয়াই স্থানাঙ্কটা দুজনের সেম। ওয়াই স্থানাঙ্কটা সেম হওয়া মানে কি? এরা কোন অক্ষের উপর আছে বলতো? এরা কোন অক্ষের সমান্তরাল? এরা আসলে
এক্স অক্ষের সমান্তরাল। আমি আরেকটা কথা বলছিলাম, যে অক্ষ থাকবে অক্ষ বরাবর স্থানাঙ্কের চেঞ্জ হয়। তো এই যে স্থানাঙ্কের চেঞ্জ হয়েছে এক্স অক্ষে, তার মানে এটা আসলে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে এটা। বুঝতে পারছি? যেমন হচ্ছে আমি যদি এখানে চিত্রটা আঁকাই বিন্দুগুলো দিয়ে, তোমাকে আমি বলি আর কি। যেমন এখানে এ হচ্ছে 5,3, এখন 5,3 কোথায় দিব? ধরো এইখানে 5 গেলাম, এইখানে এটা 5,3। কি ভুল বললাম তাহলে? আরেকটা কি হচ্ছে -2,3, না ঠিকই বলছে, -2,3, -2,3টা এখানে থাকবে। ঠিক আছে? তাহলে এই দুটা বিন্দুকে যদি কানেক্ট করো, তাহলে আসলে তুমি অক্ষরেখাটা পাবা না? অক্ষরেখাটা পাবা। এই অক্ষরেখাটা কি দেখো তো, এক্স অক্ষের সমান্তরাল হয়েছে কিনা? হয়েছে। তো এখান থেকে তুমি বুঝতে পারবা যে এটা আসলে সমান্তরাল একটা পরাবৃত্ত। তা সমান্তরাল যদি পরাবৃত্ত হয়ে যায়, তখন জিনিসটা তোমার জন্য ইজি। তখন তুমি কিভাবে আগাবা? তোমার অ্যাপ্রোচটা হবে এই দুইটা সূত্র দিয়ে, এটা দিয়ে, মানে এই দুটো সূত্র দিয়ে তুমি আগাবা। এই দুটো সূত্রে এইচ এর মান, কে এর মান আর এ এর মান বের করবে। ওকে? আচ্ছা, আমি আবার ফিরে যাচ্ছি। কিন্তু ধরে নাও যে তোমার যদি বিন্দুগুলা এইভাবে না দিয়ে, তুমি ধরো একটা বিন্দু দিচ্ছ -2,3, একটা বিন্দু দিলাম হচ্ছে 5,6, ধরো 5,6। দেখো এখানে কিন্তু আর তুমি বলতে পারবা না যে এটা সমান্তরাল আছে। এবং 5,6 বিন্দুটা বসাও, এখানে 5 আর এখানে ধরো 6, এই দুটোর মধ্যে কানেক্ট করো। দেখো অক্ষরেখাটা কিন্তু তোমার সমান্তরাল আসেনি আর। তাহলে আমি যেটা জিনিস বলতে চাইলাম, এটা বুঝতে পারছো? যে তোমার বিন্দুগুলার মধ্যে যে কোনো একটা স্থানাঙ্ক ফিক্স থাকবে। ওই ফিক্স থাকলে তুমি বুঝে নেবে আচ্ছা এটা আসলে সমান্তরাল। হ্যাঁ, বুঝতে পারছো? আর হচ্ছে আরেকটা জিনিস, এমনি বিন্দুগুলা দেখে বোঝার উপায় যে কোন অক্ষের সমান্তরাল, সেটা কিভাবে বুঝবো? যেই অক্ষটা বরাবর বিন্দুগুলোর স্থানাঙ্কটা চেঞ্জ হচ্ছে, যেমন 3 ফিক্সড, কিন্তু চেঞ্জ হচ্ছে কোথায়? এক্স অক্ষে, তাহলে এটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এখন ধরে নাও এই এক্স এক্সিসটা সেম রেখে আমি যদি ওয়াইটা চেঞ্জ করতাম, লেটস একটা বিন্দু হচ্ছে 5, -2, তাহলে দেখো চেঞ্জ কোথায় হয়েছে? চেঞ্জ হয়েছে এই যে এইখানে আর এখানে, 5 সেম আছে, তাহলে এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। বুঝাতে পারছি এইটুকু? স্বর্গ, অর্ণব। হুম, আচ্ছা বুঝছো। তো এখন অঙ্কটা ইজি। এখন আমরা কি করব, যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, তো এক্স অক্ষের সমান্তরাল একটা এক্স অক্ষের সমান্তরাল ইয়ার পরাবৃত্ত সমীকরণ সূত্রটা কি মনে রাখতে বলছি তোমাকে, সেটা কি? ওয়াই মাইনাস এইচ বাই ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার 4a ইন্টু এক্স মাইনাস এইচ, এটাই না? এটা, তো এটা যদি হয়, এখন আমাদেরকে এইচ কে আর এর ভ্যালু বের করা লাগবে। এইচ কে আর এর ভ্যালু, তো এখানে দেখো তো শীর্ষটা দিয়ে দিছে না? বলো বলো। এখন ক্লিয়ার? হ্যাঁ, রিজেন দাও। হ্যাঁ, ক্লিয়ার। হুম, আচ্ছা তাহলে এর আগে যা বলছিলাম শুনোনি কিছু? এখন এর আগে যা বলছিলাম কিছু শুনোনি? আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে অঙ্কটা করতেছি। দেখো এটা প্রথমত এটা এক্স অক্ষের সমান্তরাল হবে, এটা তো বুঝছো। এক্স অক্ষের সমান্তরাল হলে আমাদের যে রেখার পরাবৃত্তটা ধরতে হবে সেটা হচ্ছে লেট, এটা হচ্ছে এটা। ওকে? তাহলে এখন আমাদের এইচ কে আর এ এর ভ্যালু বের করতে হবে। তাহলে এইচ কে এখানে বলে দিচ্ছে, শীর্ষটা হচ্ছে 5,3, তাহলে এইচ আর কি হচ্ছে 5,3। তাহলে পরাবৃত্তটা ডান, আর এ এর ভ্যালু বের করতে হবে। তো দেখো শীর্ষ আর উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটাই তো এ, তাই না? তো দূরত্বটা বের করো, অথবা তুমি এখান থেকেও বলতে পারো এটা কতটুকু বলতো।
এইটা -2 এটা 5 তাহলে কতটুকু এটা 7 কিনা বলো। এটা সমীকরণটা কি হবে y মাইনাস 3 হোল স্কোয়ার 4 7 28। আচ্ছা এখানে আরেকটা জিনিস, এখানে হচ্ছে নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে এটা কিভাবে বুঝবো? এটাও তো একটা ব্যাপার। এই যে যেমন এখানে নেগেটিভ আসছে, এর ভ্যালুটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটাও তো একটা ব্যাপার। এটা কিভাবে বুঝবো? তাহলে শীর্ষ আর উপকেন্দ্র যদি দিয়ে দেয়, তাহলে শীর্ষটা যদি এখানে হয়, উপকেন্দ্রটা যদি এখানে হয়, তাহলে তোমার পরাবৃত্তটা নিশ্চয়ই এইভাবে থাকবে। চিত্র দেখে তুমি বুঝতে পারছো এটা নেগেটিভ হবে, তার মানে এর যে ভ্যালুটা ওটা আসলে -7। তাহলে 4 7 28 x মাইনাস কি 5। বুঝতে পারছো? অন্য কয়েকটা জিনিস বলছি আমি এখানে, তুমি যদি বুঝো তাহলে তো হয়ে গেল। অনেকগুলো জিনিস বলছি। হ্যাঁ, কিন্তু হলো কি, সমস্যা তো একটাই। সমস্যা হচ্ছে কি যে এটা তুমি করতে গেলে তোমাকে মার্কস দিবে না। ঠিক আছে? যদিও এটা একদমই কারেক্ট প্রসেস, তাই না? আমরা তো নিয়ম-টিয়ম ফলো করেই করলাম। কিন্তু তাও ওরা যেটা চাচ্ছে আসলে, ওরা কি চাচ্ছে বলো? ওরা উপকেন্দ্র দিছে না? তোমাকে আগে যেটা করতে হবে, তোমাকে উপকেন্দ্র এবং শীর্ষের মধ্যবর্তী যে রেখাটা, অর্থাৎ অক্ষরেখার সমীকরণ বের করতে হবে। পারবে না? অক্ষরেখার সমীকরণ, যেটা বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে অক্ষরেখার সমীকরণ। তারপরে হলো তোমাকে z বের করতে হবে। z টা কি? z টা হচ্ছে এই ২ টা রেখার মানে z টা বের করতে পারবা না? s আর a দেওয়া আছে, z বের করতে পারবা। তারপর অক্ষরেখার উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখা আর উপকেন্দ্র দিলে এটা চলে আসলো। কিন্তু এভাবেও হওয়ার কথা। উম এভাবে করতে পারো। তোমাকে একটু বাংলা এভাবে যদি করো তাহলে কিভাবে করবো আমি বলি। তুমি আগে বলবা যে লেট এইটা সমীকরণ, পরাবৃত্তটার সমীকরণটা এটা। তারপর বলবা যে শীর্ষ হচ্ছে 5,3 বলে দিছে। অতএব সমীকরণটা হবে এটা। তারপর ধরবা যে a, বলবা যে a is equal to কি? যে এই ২ টার মধ্যবর্তী দূরত্ব। দূরত্বের সূত্র দিয়ে দূরত্বটা বের করে দেখাবা 7। তারপরে বলবা যে অতএব পরাবৃত্তটার সমীকরণ হচ্ছে এটা। চিত্রটা এড করে দিবা। ব্যাস। এভাবে যদি দাও তাহলে আশা করি তোমাকে মার্ক দিবে। বুঝাতে পারছি? স্বর্গ? লিখনিস? কবে নিল? আচ্ছা তুমি বুঝতে পারছো? তা এখন কি করবো? বললাম। ও আসলে আমাকে একটু জানাও তো। তো বুঝতে পারতেছি না এখান থেকে। আচ্ছা, আমরা দেখো তাহলে ৯ করছি। ৯ না, আমরা ৮ করলাম। আ ৯ নম্বরটা একই। উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে। SP = EPM সূত্র দিবা এবং অঙ্ক হয়ে যাবে। তারপর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ এবং শীর্ষ দেওয়া আছে। প্যারাবোলার সমীকরণ বের করতে হবে। এরকমও একটা অঙ্ক বোধহয় দেখাইলাম। নিয়ামক রেখা থাকবে, শীর্ষ দেওয়া থাকবে। হ্যাঁ, এরকম দেখাইছি। উপকেন্দ্রটা বের করে দেখাইলাম। তো ওকে, এগুলো করে ফেলবা। ৫ দেখি। ৫ কি বলছে? একটা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করতে হবে। নতুন অঙ্ক বোধহয় এগুলো একটু নতুন। হুম, নতুন অঙ্ক। কি বলছে? একটা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ হচ্ছে এত বিন্দুতে অবস্থিত এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে ৪ একক এবং অক্ষটি x অক্ষের সমান্তরাল। ওকে, এটা বলছে যে অক্ষটা x অক্ষের সমান্তরাল, যার শীর্ষটা এত বিন্দুতে অবস্থিত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ৪ একক। তো দেখো, এই অঙ্কগুলো আসলে আমার করে দেওয়া একদমই উচিত না। কারণ হচ্ছে সহজ অঙ্ক। আমি তাও বলতেছি কিভাবে করবো। প্রথম কথা, কিভাবে আমি আগাবো? অঙ্কটাতে আগাবো কিভাবে? প্রথম কথা বলে দিছে না, অক্ষটি x অক্ষের সমান্তরাল। তো x অক্ষের সমান্তরাল যে পরাবৃত্তের সমীকরণটা তোমাকে আমি বলছি সেটা তুমি লিখে নিবা। তো x অক্ষের সমান্তরাল লেট, তাহলে ধরে নিবা যে y মাইনাস k হোল স্কোয়ার 4a ইন্টু এক্স মাইনাস এইচ। এটা তুমি ধরে নিবে। এখন তোমার কাজ h k আর a বের করা। বলে দিছি তো, চিত্রটা 4,3, অতএব h, k কি হবে? আচ্ছা ঠিক আছে, রেকর্ড হচ্ছে। তো রেকর্ড দেখে নিবে, সমস্যা নেই। ওকে, তো এখন দেখো, এইচ কে লিখে নিলা। তুমি এইচ কে পেয়ে গেছো, শীর্ষটা তোমাকে সুন্দর মতো দিয়েও দিচ্ছি।
এখন জাস্ট তোমার একটাই কাজ এর ভ্যালু বের করা। এখন ওইটা বের করার জন্য কি একটা ইনফরমেশন দিছে, বলে দিছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক। এখন তুমি কি জানো না মডুলাস অফ 4a ইজ ইকুয়াল টু 4, মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা দ্যাট ইজ 4। এটা যেকোনো ইয়ার জন্য সত্য, পরাবৃত্তের জন্য সত্য। এখান থেকে এর দুইটা ভ্যালু বের হবে, দেখতে পাচ্ছ, একটা প্লাস মাইনাস 1। তাহলে আমাদের যে উপকেন্দ্র পরাবৃত্তটা আসবে ওটা আলটিমেটলি আসবে y প্লাস 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তারপর দেখি, একটা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ এত নিয়ামক রেখার নিয়ামক কি নিয়ামক রেখা এত অক্ষের সমান্তরাল। দেখো, যখনই তুমি দেখতে পারবা যে তোমার পরাবৃত্তটা অক্ষের সমান্তরাল, তুমি বুঝে নিবা ওই অঙ্কটা একদম ইজি। তোমাকে জাস্ট কি করতে হবে, সমীকরণ লিখতে হবে, ওই দুইটা সমীকরণ, তারপর এইচ কে আর এর ভ্যালু বের করতে হবে, এইটুকুই কাজ তোমার। তো এটা বুঝতে পারছো, নিয়মন রেখাটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তার মানে হচ্ছে আমাদের পরাবৃত্তটা অক্ষের সমান্তরাল হবে। নিয়মন রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, পরাবৃত্তটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এখন জাস্ট আমাদের বের করি কি করবো, কি করা যায়। দেখো, তো তুমি লেট আগে ধরে নাও, পরাবৃত্তটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার 4a ইন্টু ওয়াই মাইনাস। এটা কিভাবে বুঝলাম, এটা তো বললামই, যে বলে দিছি নিয়ামক রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। আর নিয়ামক রেখাটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, ধরো এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, নিয়ামক রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, তার মানে নিয়ামক রেখাটা এখানে আছে ধরো, তাহলে নিশ্চয় পরাবৃত্তটা এরকম হবে, নাহলে এরকম হবে। এইটার যে কোনো একটা, বা অক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল হলে তোমার পরাবৃত্তটা হবে এটা। হলো, এরপরে কাজ কি, এইচ আর কে এর ভ্যালু বের করা। শীর্ষটা দিয়ে গেছে। That is কত? কেন মাইনাস এর ভ্যালুটা বের করলে বুঝতে পারবো মাইনাস হবে নাকি প্লাস হবে। ঠিক আছে, যখন আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম তখন এখানে -4 দিছিলাম ওই যে নিচেরটার জন্য, কারণ আমি তখন বোঝাচ্ছিলাম যে এর ভ্যালুটা আসলে নেগেটিভ হলে তুমি এইভাবে আঁকো। এখন তুমি পজিটিভ হোক, এর ভ্যালুটা তুমি বের করলে বুঝতে পারবা যে কি আসবে আর কি। বুঝতে পারছো তো, ধরে নিবা এটা এভাবে। এটাই বলছিলাম না, এর ভ্যালুটা কেন নেগেটিভ হলো না, তুমি এটাই ধরে নেবা। এর ভ্যালুটা এর এর ভ্যালুটা তোমাকে বলে দিবে যে তোমার আসলে কোন দিকে হবে। এর ভ্যালুটা বের হয়ে যাবে, এর ভ্যালুটা সাইন হিসেবে বের হবে। কিন্তু তুমি এখন তো তুমি বুঝতে পারতেছো না যে উপরে হবে নাকি নিচে হবে, বুঝতে পারতেছো কি, বোঝার তো উপায় নাই। তুমি এভাবে ধরো। এরপর কি বলছে দেখি, আহ নেমকটা এক্স অক্ষের সমান্তরাল যা একটা বিন্দু দিয়ে অতিক্রম করতেছে। ওকে, এর ভ্যালু লাগবে, তাহলে এখানে চিত্রটা আঁকা লাগবে আমাকে। চিত্রটা না আঁকলে বুঝবা না। দেখো, চিত্রটা হচ্ছে এইচ কে। ওকে, এইচ কে শীর্ষটা যদি এইচ কে হয়, মানে 4, -3 হয়, তাহলে আমাদের পরাবৃত্তটার শীর্ষটা কোথায় আছে, এদিকে 4, এদিকে -3। তাহলে হচ্ছে, হ্যাঁ, তাই বলছে। আমি চিত্রটা ওই হিসেবে আঁকার চেষ্টা করতেছি, দেখো কিভাবে। প্রথমে বিন্দুটা বসাইলাম, শীর্ষটা 4, -3 এরকম। তারপর নিয়মক রেখাটা কি বলছে, এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল মানে এইখানে কোথাও। এখন কোথায় বলে দিছে যে কত বিন্দুতে যায়, -4, -7। তো -4, -7 দিয়ে যদি যায় তাহলে নিশ্চয়ই এইখানে কোথাও আছে। আচ্ছা, তো -4, -7টা তো এইখানে ধরো। ঠিক আছে, তাহলে এইটা, তাহলে এতটুকু আসলে -7। বুঝতে পারছো, তাহলে নিয়ামক রেখার সমীকরণটা এখান থেকে আমরা বলতে পারবো না, y = -7। তো নিয়ামক রেখাটা যদি এখানে হয় তাহলে তোমার নিশ্চয়ই পরাবৃত্তটা এইভাবে আছে, এইভাবে। নিয়ামক রেখা তো এটা, আর অক্ষরেখাটা হচ্ছে এটা। এই তো, ঠিক আছে।
চিত্র দিয়ে আমরা বের করে ফেললাম। নিয়ামক রেখার সমীকরণটা আমরা চিত্র দেখিয়ে বের করলাম। এটা হচ্ছে নিয়ামক রেখা আসবে, এটা শীর্ষটা আসবে। এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে a এর ভ্যালু বের করা। তো a এর ভ্যালু তুমি বের করতে পারবা না? অবশ্যই পারবা। a এর ভ্যালুটা কিভাবে বের করবা? a এর ভ্যালুটা বলো। কোনটারে? কিসের ভ্যালু? কিসের কথা বলছো যে তুমি? এই যে a এর ভ্যালুর কথা বলতেছো, x ভ্যালু a এর ভ্যালু। হ্যাঁ, এখান থেকেই বের। হুম 4, -7 হবে। হ্যাঁ, এইটা। হ্যাঁ, -7, হ্যাঁ। তো দেখো, তোমার হচ্ছে, হ্যাঁ ঠিক, হ্যাঁ দেখো আমি তোমাকে বলি, তুমি তোমার ইন্টারেস্ট সবসময় এটা থাকবে যে তোমার কি লাগবে। তোমার লাগবেটা কি? তুমি এত কাহিনী কেন ভাবতেছো? কারণটা কি? এর ভ্যালুটা বের করা উইথ সাইন। এর ভ্যালুটা বের করা উইথ সাইন। এর ভ্যালুটা পজিটিভ নাকি নেগেটিভ হবে এবং কত হবে। তো এখন অনেক ভাবেই করা যায়। তুমি এখানে আমাকে বললা যে এখানে নিয়মরেখার এখানে পাদবিন্দুটাই তো বের করতে পারতেছি। হ্যাঁ, সেটাও করা যাবে। কিন্তু সেটা না করলেও তো হয়। এটা কি এতটুকু ডিসটেন্স না? তাহলে এটা এখান থেকে, এটা যদি -3 হয়, এটা যদি -7 হয়, এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা 4 হবে। হবে কিনা বলো? 4 হবে। এভাবেও করতে পারো, অথবা তুমি ডিরেক্ট বলতে পারবা। এখন তুমি এভাবে তো করতে পারবা না। তুমি যেটা করতে পারো, তোমার বলবা যে শীর্ষ হতে নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্বটা, এটাই হচ্ছে a এর ভ্যালু। তো a হচ্ছে কত আসবে? মডুলাস অফ এই যে দূরত্ব সূত্রটা ফেলবা। এখন a এর ভ্যালু পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? তুমি দেখো তোমার পরাবৃত্তটা কোন দিকে আছে? উপরের দিকে আছে না? উপরের দিকে থাকলে কি বলছিলাম আমরা? পজিটিভ হবে। তাহলে এখানে প্লাস মাইনাস দুইটাই আসবে অ্যান্সার। তুমি জাস্ট পজিটিভটা নিবা এবং এটা 4 আসবে দেখতে, বুঝতে পারতেছো। তাহলে তোমার অ্যান্সার আসবে এক্স মাইনাস, কিরে আমরা ভুল করলাম নাকি? এতে আবার নেগেটিভ আসছে কেন? হুম, কেন এরকম হলো? ওরা কি ভুল করছে নাকি আমরা ভুল করছি? এক্স অক্ষের সমান্তরাল এত বিন্দু দিয়ে যায়, তাহলে আমাদের যেটা 4 - 7 সবই তো ঠিক আছে। আমার মনে হচ্ছে ওরা ভুল করছে। আমাদের অ্যান্সারটা আসবে এরকম: x - 4 হোল স্কোয়ার 16 y + 3। তাই অ্যান্সার শিট থাকলে এটা একটু দেখে নিও। আমাদের অঙ্ক ঠিক আছে, কারণ আমরা চিত্র একদম যেটা আছে ওটাই আঁকছি। তো এখানে এর ভ্যালু পজিটিভ হবে। কারণ কেন? কারণ হচ্ছে এই যে উপরের দিকে আছে তোমার পরাবৃত্তটা। পরাবৃত্ত উপরের দিকে থাকলে এর ভ্যালু গ্রেটার দেন 0 হবে। নিচের দিকে থাকলে লেস দেন হইতো। তাহলে এখানে হয়তো ভুল আছে। ঠিক আছে? বুঝছো? হ্যাঁ, কোনটা? বলো। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি আমরা কত ছিল আমাদের? 5 এর 3। 3 করি। একটা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ এত অক্ষরেখা এত অক্ষের সমান্তরাল এবং যা এত বিন্দু দিয়ে গমন করে। একটা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু এত, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, যা এত বিন্দু দিয়ে গমন করে। শীর্ষ দেওয়া আছে, অক্ষরেখা। দেখো, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল মানে তুমি বুঝতে পারতেছো পরাবৃত্তটার সমীকরণটা কি হবে? y - k হোল স্কোয়ার, সরি x - h হোল স্কোয়ার প্লাস 4a ইন্টু ইকুয়াল 4a ইন্টু y - k। তারপরে তুমি জাস্ট কি করবে? এইচ কে আর হচ্ছে এর ভ্যালু বের করবে। এগুলো একটু নিজে ট্রাই করো। এগুলো একটু নিজে ট্রাই করো। আমার কনসার্ন হচ্ছে এই যে 4 আর 5 এর অঙ্ক দিয়ে। 4 আর 5 আচ্ছা, দেখি তো কত বলেছে। এটা হচ্ছে স্পর্শক নিয়ে, এটা হচ্ছে উপবৃত্তের লম্বের দৈর্ঘ্য, আর এটা কি? হ্যাঁ, আমরা অলমোস্ট শেষ আর কি আমাদের। এরপরের দিন এটা শেষ হয়ে যাবে আমাদের, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। এই দুটো অঙ্ক দিয়ে শেষ করতেছি আজকে। দেখো এই দুটো অঙ্ক সিমিলার কিনা দেখো তো। সিমিলার কিনা?
একটা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটি এত, এই একই জিনিস এটা। তো এগুলো অঙ্ক বড় হবে, দুটো অঙ্কই বড় হবে, প্রথমটা করে দিচ্ছি। তার আগে আমরা যে বিভিন্ন উপাদান বের করতাম না, একটা পরাবৃত্তের বিভিন্ন উপাদান বের করতাম। আমরা আরেকটা উপাদান বের করিনি, কিন্তু আমাদের করা উচিত ছিল। সেটা হচ্ছে কি, যে উপকেন্দ্রিক লম্বটা পরাবৃত্তকে যে দুইটা বিন্দুতে ছেদ করবে সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক, এবং সেগুলো দেখতে কিরকম হয়। তো আমি একটু ফেরত যাব, তোমাদের কাছে আগের লেকচারে বোধহয় এই চিত্রগুলো আছে। তোমাদের আগের লেকচারে সে কোথায় আছে, এখানে না? ঠিক তো, ওইটাই। উম, এখান থেকে করি। এটা একটা চিত্র, আর একটা চিত্র হলো থাকবে এই যেটা। আচ্ছা, কি বলতেছি, উদ্দেশ্য হলো যে আমি বের করতে চাচ্ছি এই দুটা পয়েন্ট, এটা পয়েন্ট, আর এই যে এই পয়েন্ট, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয় বলা হয় এই দুটা পয়েন্টকে। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়। ধরো একটা এম ধরি, এম কি ধরছি কত না, এম ধরি, আর একটা এম প্রাইম ধরো, বা ওরা আসলে বইয়ে এল এল ধরছিল, এল আর এল প্রাইম, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়। দেখো, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয় কিন্তু তোমাকে উপকেন্দ্রের সমীকরণ, পরাবৃত্তির সমীকরণ থেকে বের করতে বলতে পারে। কিভাবে বের করবা? কোনো ব্যাপারই না। তুমি জানো যে এই পুরোটাই 4a, তাহলে এতটুকু 2a হবে, এতটুকু হবে 2a। ঠিক আছে, এটা তুমি জানো। তাহলে এই উপকেন্দ্রিক এইটা সমীকরণ কি হবে? h প্লাস a, মানে যদি x অক্ষের সমান্তরাল হয় তোমার পরাবৃত্তটা, তাহলে এটা হবে 2a উপরে, আর নিচেরটা হবে h প্লাস a মাইনাস 2a। অর্থাৎ যদি তোমার পরাবৃত্তটা x অক্ষের সমান্তরাল হয়, তাহলে তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক গুলার মানে কি বলে বৈশিষ্ট্য হবে কিরকম, যে ওদের x স্থানাঙ্কটা সেম থাকবে, y স্থানাঙ্কটা চিহ্ন চেঞ্জ হবে। এখন এটা মুখস্থ করতে বলতেছি না, খালি অবজার্ভ করতে বলতেছি, যে দেখো এরকম হইতে পারে যে এটা। তো তোমাকে বললাম না কিভাবে তুমি বুঝবে একটা পরাবৃত্ত x অক্ষের সমান্তরাল কিংবা y অক্ষের সমান্তরাল হবে কিনা, সেটা বুঝার আরেকটা উপায় হচ্ছে এটা, যে তুমি উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুতে এই স্থানাঙ্ক দেখো। দেখো যে এখানে, তাহলে তোমাকে যদি এটা আমি সমীকরণ বলি যে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুগুলো এরকম আছে, 2 - 3, আর হচ্ছে 2 3। তো এখান থেকে তোমাকে বোঝা লাগবে যে এটা আসলে এই উপকেন্দ্রটা, এটা এই পরাবৃত্তটার যে যে পরাবৃত্তের এই উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, সেই পরাবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল আছে। কিভাবে বুঝলাম? এই যে এক্স অক্ষটা সেম আছে, এই যে এই দুটো চেঞ্জ। ঠিক আছে, চিত্রটাও তুমি ভিজুয়ালাইজ করতে পারো। ওকে, এটা হবে। আর এটা বের করতে পারলে এইভাবে বের করতে হবে। আর এটা, এটার ক্ষেত্রে দেখো, বুঝতে পারতেছো, এটা একটু জাস্ট ফ্লিপ হবে আর কি, উল্টাটা হবে। যে এই যে এটা আর এটা হবে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়। এটা যদি এল হয়, এটা যদি এল হয়, এটা এল প্রাইম। তো এল এর স্থানাঙ্কটা কিরকম হবে? এতটুকু হবে 2a। ঠিক আছে, এতটুকু হবে 2a। তাহলে এক্স অক্ষ থেকে ডান দিকে 2a, আর উপরে কতটা আছে, k প্লাস a। আসলে আমি এখানে একটু ভুল করতেছিলাম, একটু তুমি ঠিক করে দিবা না? এই যে এইচ এর সাথে 2a যোগ হবে, h প্লাস 2a k প্লাস a। ঠিক আছে, আর এখানে কি হবে, h থেকে বিয়োগ যাবে, h মাইনাস 2a k প্লাস a। ঠিক আছে, আমি বোধহয় এখানেও একটু ভুল করছি। এটা হবে আহ এই যে k এর সাথে যোগ হবে, k প্লাস a, এটা হবে k মাইনাস a। ঠিক আছে,
বিয়োগ নিচেরটা বিয়োগ যাবে, উপরটা এই কে এর সাথে যোগ হবে। এতটুকু তো কে না, এতটুকু তো কে, তার সাথে আবার 2a যোগ হলে এটা কি হবে, a প্লাস 2a হবে কিনা, এটা বলতেছিলাম। ওকে, ফাইন ফাইন, হলো। ওকে, তো এখন তোমার অঙ্ক যেটা করতে বলছে তোমাকে, যে এই এল আর এল প্রাইম দেওয়া আছে, তোমাকে পরাবৃত্তটার সমীকরণ বের করতে হবে, আর কিছুই দেয় না, অন্য কিছুই দেয়নি, জাস্ট এল আর এল প্রাইম দেওয়া আছে, তাই তো? হ্যাঁ তাই। এখন তুমি আমাকে বলো তো, এই যে এটা প্রথমটার জন্য তোমার যে পরাবৃত্তটা কোন অক্ষের সমান্তরাল হবে, বলতে পারবা? কি, নাহলে তুমি একটা চিত্র আঁকো, এই যে এক্স অক্ষ, এক্স এক্সিস ওয়াই এক্সিস আঁকবা, তারপর তুমি হলো কি করো, ওই যে কোন বিন্দুগুলা প্লট করো, 3 5, 3 a 5 একটা, 3 - 3 একটা। দেখো এরকম একটা চিত্র আসে কোথাও আমাদের, তো এরকম যদি চিত্র আসে, তাহলে নিশ্চয়ই এইটাই হচ্ছে আমাদের ওই উপকেন্দ্রিক লম্বটা। এটা যদি উপকেন্দ্রিক লম্ব হয়, তাহলে নিশ্চয়ই তোমার পরাবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল, এবং এখানে তুমি একটা পরাবৃত্ত না, এখানে তুমি দুইটা পরাবৃত্ত এক্সপেক্ট করতে পারো। কারণ আমি এভাবেও আঁকতে পারি, আমি এভাবেও আঁকতে পারি পরাবৃত্তটাকে, আর আমি চাইলে এইভাবেও আঁকতে পারি। সরি, এভাবেও আঁকতে পারি, আমার ইচ্ছা মতো আঁকতে পারি। ঠিক আছে? আমি একটু একটু এইভাবে আঁকার চেষ্টা করি। এই, তার মানে তুমি এখানে দুইটা পরাবৃত্তের সমীকরণ এক্সপেক্ট করতে পারো, বা দুইটা অ্যান্সার তুমি এক্সপেক্ট করতে পারো। দেখো তোমার এই জন্য অ্যান্সারও দুইটা আছে, এই যে এটা আর এটা। কারণ দুইটার জন্যই উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুগুলা আসলে আসলে কি সেম হবে। ঠিক আছে? তো এখন তো আমরা এখানে একটা আরবিটারি চিত্র আঁকছি, তাই না? তো দেখো এটা, এখন এটা অঙ্ক কিভাবে সলভ করবো, কিভাবে সলভ করা যায়, উপায়টা কি, কিভাবে সলভ করবো বলো? হুম, এটা দুইটা অ্যাপ্রোচে করা যায়। আচ্ছা, আমি এই চিত্রটা আপাতত, এটা একটা কমপ্লেক্স চিত্র হয়ে গেছে, আমরা এত কমপ্লেক্স করে চিন্তা করবো না, আমরা just একটু আইডিয়ার জন্য এইভাবে দিলাম, আমি এটা এখানে রেখে দিচ্ছি এরকম। আমরা এইভাবে ধরো, আমরা এইভাবে চিন্তা করবো, এটা হচ্ছে ওই পবিত্রটার আহ ইয়াটা, নিয়ামক রেখাটা, আর এইটা হচ্ছে ওর শীর্ষটা, এবং আমাদের যে এটা আহ ওটা এইভাবে আছে। উপবৃত্ত কেন বলছি, পরাবৃত্ত, এইভাবে আছে পরাবৃত্তটা, এবং এইটা এই দুইটা বিন্দু, একটা হচ্ছে কত, 3,5, একটা কত, 3, - ভালো কথা। আর এখানে নিশ্চয়ই উপকেন্দ্রটা আছে, এখানে নিশ্চয়ই উপকেন্দ্রটা আছে, তাই না? ওকে, আচ্ছা, হলো। এখন আমাদের, তুমি বুঝতে পারছো একটা জিনিস, যখন আমি তোমাকে বলে দিলাম যে যখন তুমি জানো যে তুমি উপবৃত্তর পরাবৃত্তরে তোমার এক্স অক্ষের বা ওয়াই অক্ষ সমান্তরাল, তখন জিনিসটা তোমার জন্য ইজিয়ার। তখন এখন তুমি জানো, তোমাকে তো বলে দিলাম যে আসলে কি এক্স অক্ষের সমান্তরাল হবে, তাহলে তুমি এক্স অক্ষের সমান্তরাল পরাবৃত্তের জন্য কি সমীকরণ ইউজ করবা, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার 4a ইন্টু এক্স মাইনাস এইচ, এটাই কিনা, এইটাই ইউজ করবা তুমি।
এখন কথা হলো যে তোমার এখানে কি কি জানা নাই, তোমার এখানে আসলে কিছুই জানা নাই, এও জানো না, এইচও জানো না, কেউ জানো না, একটা একটা করে বের করা লাগবে। কিভাবে বের করবো? ঠিক আছে, প্রথম কথা এটা কিভাবে বের করবো, উপায়টা কি? তো তোমার এখানে কি, তোমার এই যে শীর্ষটা এটা হচ্ছে এইচ কে ধরছো তাই না? এই করা লাগবে। অর্ণব, বলো, কিছু বলছো? এজটা তো বের করতে পারবা। আমি আমি তোমাকে, তুমি বারবার বলছি যে তোমার কনসার্ন এইচ আর কে আর এ, অন্য কিছুই বের করা যাবে। আগে তুমি তোমার যেটা লাগবে ওগুলো বের করো। ঠিক আছে? আচ্ছা হলো, এস বের করা যাবে। এস কিভাবে বের করবা? এই এল আর এল প্রাইমের মধ্যবিন্দুটাই হচ্ছে এস। এল আর এল প্রাইমের মধ্যবিন্দুটাই হচ্ছে, ওকে, এটা না? আচ্ছা, এল আর এল প্রাইমটাই হলো এস। ওকে, ওকে, তাহলে এইচ আর কে বের করতে হবে। এইচ কে বের করা লাগবে। কিভাবে বের করবো? উপায়টা কি? প্রথম কথা, দেখো আমরা কিভাবে বের করতে পারি, কিভাবে বের করতে পারি। বের করার উপায়টা হলো, আমরা এখানে প্রথমত এই এসটা বের করে নিই। প্রথম কাজ হচ্ছে এস বের করা। এস বের করো। এস কত হবে? ৩ আর ৩ যোগ করে ৬, এটার অর্ধেক হচ্ছে ৩। ৫ আর ৩ যোগ করে হচ্ছে ২, এটার অর্ধেক হচ্ছে ১। ঠিক আছে না? দেখো, না, ভুল আছে। ঠিক আছে, ৩ আর ১ আসবে। তাহলে এস উপকেন্দ্রটা হলো 3,1। তাহলে আমি এখানে কিন্তু অনেক স্পিড করতে হবে, লিখতে হবে কিন্তু অনেক কিছু। বলতে হবে এল আর এল এর মধ্যবিন্দু, এল প্রাইমের মধ্যবিন্দু এস, তারপর সূত্রটা দেখাই 3 আর 1 বের করতে হবে। এভাবে লিখে দিলে হবে না, বুঝতে তো পারছো? এই আর কি। এরপরে কাজ কি? এরপর তুমি জানো এই টোটালটা 4 এ, তাই না? টোটালটা 4 এ। এখান থেকে তুমি এর ভ্যালুটা তো বের করতে পারবে। এর ভ্যালুটা বের করতে পারবে। ওকে, তাহলে এখানে আসলে কিভাবে করবো? আহ এর ভ্যালু তুমি বের করতে পারবা, এর ভ্যালুটা কোনো ব্যাপারই না। এর ভ্যালু এখানে দুইটা বের হবে। তাহলে দেখো আমরা এইভাবে করবো, এইভাবে করবো। 4 এ ইজ ইকুয়াল টু কি হবে? এই দুটার মধ্যবর্তী দূরত্ব, রুট ওভার কত রে? 3 মাইনাস 3 করলে তো 0। দেখে বোঝা যায়। আচ্ছা, আমি তার সূত্রটা লিখে দিই। 3 মাইনাস 3 হোল স্কোয়ার, 5 প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে বুঝতে পারতেছো এটা 8 আসবে। আর তাহলে মডুলাস অফ 4 এ হচ্ছে 8, এ হচ্ছে তাহলে মডুলাস অফ 2। তো এর ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 2 হতে পারে, -2 হতে পারে, এটাই হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আপাতত থাকলো এর ভ্যালু মডুলাস অফ 2। তো এখানে লিখে দিলাম এর ভ্যালু 2 অর -2। ওকে, এখন আমাদের এইচ কে বের করতে হবে, এইচ কে। তো এখন তুমি বলো, তোমার চিত্র অনুযায়ী তুমি বলো তো, তোমার এই চিত্র অনুযায়ী এইচ টা আসলে কত হবে? এই এইচ টা আসলে আমরা কি লিখতে পারি? এটা কি আমি লিখতে পারি না যে 3 মাইনাস এ আর কমা হচ্ছে, মানে এর ভ্যালু যদি পজিটিভ ধরো আর কি, 3, উম হ্যাঁ, এইভাবে চিন্তা করি, এভাবে করো। চিত্র অনুযায়ী, হ্যাঁ, চিত্র অনুযায়ী তোমার উপকেন্দ্রটা এটা আসবে না, এইচ প্লাস এ আর কে প্লাস এ, না, কে তো কে থাকবে। চিত্র অনুযায়ী এটা আসবে কিনা উপকেন্দ্র বলো তো? চিত্র অনুযায়ী না, মানে সমীকরণ আর কি, সমীকরণ থেকে, সমীকরণ অনুযায়ী। এই সমীকরণ থেকে। এটা একটা ওয়ে হতে পারে। আমি এরপর দিন আরেকটা জিনিস দেখাবো, আরেকটা ওয়ে দেখাবো। সমীকরণ হতে তোমার যে এসটা, এটা কি এইচ প্লাস এ আর কে, মানে তুমি যেটা সমীকরণ লিখছো, যেই পরাবৃত্তটার জন্য সমীকরণ লিখছো, সেই পরাবৃত্তটার এসটা হচ্ছে এইচ প্লাস এ আর কে। এখন তুমি কি করবা? এইচ প্লাস এ ইকুয়াল টু, এটাই তো এসটা আসলে 3 1। তাহলে এইচ প্লাস এ ইকুয়াল টু 3 ধরবা আর কে ইকুয়াল টু 1 ধরবা। এরপর এর ভ্যালু একবার 2 এর জন্য এইচ কে বের করবা, আর এর ভ্যালু একবার -2 এর জন্য এইচ কে বের বের করবা। তাহলে দুইটার উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। তো এ যখন 2, এ 2 হলে একটা পরাবৃত্ত আসবে,
a মাইনাস টু হলে আরেকটা পরাবৃত্ত আসবে। a2 হলে h প্লাস a ইকুয়াল টু একটা 3, ওই যে চিত্রতে অনুযায়ী আমরা উপাদানটা বের করছিলাম, তাহলে h ইকুয়াল টু আসবে কত, 3 মাইনাস a মানে কত, 1, হ্যাঁ এই তো 3 মাইনাস 2 1। আর k এর ভ্যালু কত আসবে, k এর ভ্যালু তো ওইটাই, k এর ভ্যালু তো চেঞ্জ হবে না, k এর ভ্যালু আসলে কত আসবে, 1 ই আসবে, k এর ভ্যালু হবে 1। আর এখানে a এর ভ্যালু মাইনাস 2 হলে a h প্লাস a ইকুয়াল টু 3, তাহলে h এর ভ্যালু হচ্ছে মাইনাস 2 যদি হয় তাহলে এটা হবে 5। আর k এর ভ্যালু তো চেঞ্জ নাই, k এর ভ্যালু 1 ই হবে, তাহলে h k হলো এখানে কত, 3,1, আর এখানে h k কত, 5,1, এর ভ্যালু 2, এর ভ্যালু মাইনাস 2, তাহলে এখানে পরাবৃত্তটা আসবে y মাইনাস 1 হোল স্কোয়ার, 4 দুগুণে 8, x মাইনাস 3, কোনটা, 1 আর 1, মাইনাস 2 বসাও, মাইনাস 2 বসালে মাইনাস 2টা উপাশে চলে যাবে না। হ্যাঁ, দেখো h প্লাস a ইকুয়াল 3 না, h প্লাস a ইকুয়াল 3 না, তাহলে এর ভ্যালু যদি মাইনাস 2 বসাও তাহলে h এর ভ্যালু 5 আর k এর ভ্যালু তো 1 ই থাকবে, এর ভ্যালু মাইনাস 2 এর, তাহলে কোথায় 3,1 লিখছি, ও আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি, 1 হবে এটা, ঠিক আছে, এটা 1 1, হ্যাঁ। আর এখানে কি হবে, এখানে হবে y মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 x মাইনাস 5, তাহলে দুইটা অ্যান্সার আসছে, এটাকে একটু বিস্তার করলে ওই বইয়ের মতো চলে আসবে, তো এটা একটু কষ্ট করে করে নিবা, ঠিক আছে, তো এইটাই আজকে পরের অঙ্কটা তোমার জন্য, ঠিক আছে।